গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য বৈষ্ণবঘাটা অঞ্চল মানে পদ্মশ্রী যে বাস স্ট্যান্ড আছে, পদ্মশ্রী যে সিনেমা হল আছে, পদ্মশ্রী সিনেমা হলের সামনে একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি ওটা ফার্স্ট ফ্লোর, 4 বছর রিসেল ফ্ল্যাট, যার প্রপার্টি তারা অল্প কিছুদিন ছিলেন তারপরেই বাইরে চলে গেছেন। তো বর্তমানে ওনারা বাইরে চলে গেছেন, কিন্তু ফ্ল্যাটটি একদম সাজানো গুছানো, সুন্দর রং করা, প্লাস ফ্ল্যাটের ভিতরে প্রচুর জিনিসপত্র রয়েছে, সব সমেত ওনারা ফ্ল্যাটটি বিক্রি করে দেবে। ফ্ল্যাটটি স্যাংশন ফ্ল্যাট, লিফট, কেয়ারটেকার, বাইক পার্কিং, সব সুযোগ সুবিধাই আছে। আর আপনারা যদি 4 চাকা পার্ক মানে 4 চাকার জন্য গ্যারেজ নিতে যান তাও পাবেন, কিন্তু সেটা আপনারা কিনতে পারবেন না, আপনাদের ভাড়াতে নিতে হবে। তো কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বর্তমানে প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা আগে একটু দেখিয়ে দেব। পুরো ছাদটা হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, আশা করি বুঝতে পারছেন। উপরটা কিন্তু মোজাইক করা আছে, যেহেতু ছাদের উপরে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাগুলো দেখলে আশা করি বুঝতে পারছেন যে মোজাইক করা রয়েছে। আচ্ছা, এখানে একদম উপরে যে আছে জলের ট্যাঙ্কটা, এটা কিন্তু দেখুন আমাদের সিমেন্টের যে জলের ট্যাঙ্ক হয়, সিমেন্টের জলের ট্যাঙ্ক। আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেব। বাড়ির সামনে বিশাল পুকুর, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। বাড়ির সামনে রাস্তাটাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, আর এই দিকটাতে হচ্ছে পুকুর। একদম চুপচাপ পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। নাকতলা অঞ্চল সম্বন্ধে যারা জানেন তাদের তো আর নতুন করে বলার কিছু নেই। আশপাশে প্রচুর নিজস্ব বাড়িও আছে, প্লাস কিছু ফ্ল্যাটও আছে। আর এটাই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা দিয়ে এই যে দেখুন, এই রাস্তায় যে সোজা যেটা দেখা যাচ্ছে ওটাকেই বলে হাসিখুশি স্কুল। আপনারা যারা এই অঞ্চলে থাকেন তারা তো চিনবেন হাসিখুশি স্কুল। আর এই রাস্তাটা থেকে কিছুটা গেলেই মেন রাস্তা, মানে ফ্ল্যাট থেকে আপনারা যদি মেন রাস্তায় যেতে চান আপনাদের 3.5-4 মিনিট হাঁটলেই একদম মেন রাস্তা। রাজা এসসি মল্লিক রোড, যে পদ্মশ্রী বাস স্ট্যান্ড আছে তার পরের যে মুখটা আছে, টার্নিংটা আছে, ওটাই হচ্ছে হাসিখুশি স্কুলের মোড় বলে ওটাকে। আর এই রাস্তা দিয়ে স্ট্রেট হাঁটলে আপনারা চলে যাবেন গ্যাস গোডাউন, শ্রীগুরু আশ্রম। আর আমার আঙুলের সোজাসুজি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আইরিশ টাওয়ার, যেটা আছে নাকতলাতে, এই আঙুলের সোজাসুজি ওটা হচ্ছে নাকতলা আইরিশ টাওয়ার। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, যে বলে রামগড় ওয়েস্ট উইন্ড, মানে পদ্মশ্রীর ঠিক পরের স্টপেজ রামগড় ওয়েস্ট উইন্ড, এটা হচ্ছে রামগড় ওয়েস্ট উইন্ড। আর ঠিক এখান থেকে আমরা যদি বাড়ি থেকে 5 মিনিট মতন হাঁটি তাহলে আমরা কিন্তু বাইপাস যে 45 বাস স্ট্যান্ডের যে মুখ আছে ওখানে পৌঁছে যাব। তো লোকেশন নিয়ে কোনো কথা হবে না। বাড়ির কাছে 2-3খানা বড় বড় বাজার আছে, তার মধ্যে একটা আছে গাঙ্গুলি বাগান বাজার, যে বাজারটা পায়ে হেঁটে গেলে 7 থেকে 8 মিনিট হাঁটলে গাঙ্গুলি বাগান বাজার পেয়ে যাবেন। আবার এইদিকে যদি আপনারা 6 থেকে 7 মিনিট হাঁটেন, পদ্মশ্রীর পার করে 45 বাস স্ট্যান্ড পার করে যাত্রা শুরু সংঘ যে আছে, যাত্রা শুরু সংঘের সামনে ওখানেও কিন্তু আরেকটা বাজার আপনারা পেয়ে যাবেন। তো দুখানা বাজার পায়ে হাঁটা দূরত্বেই আছে। বাড়ির সামনে এন্ড্রুস কলেজ আছে, বাড়ির সামনে বাঘাযতীন হসপিটাল আছে, আর ঠিক 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট হাঁটলে BRWS যেটা নার্সিংহোম আছে, ওই নার্সিংহোমও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, এটা হচ্ছে লিফটের ঘর এইদিকে, আর এদিকে হচ্ছে পুরো ছাদটা আপনাদের দেখিয়ে দিলাম। পরিবেশটা, আউটসাইডের পরিবেশটাও তো দেখিয়ে দিয়েছি আগেই। এবার চলুন আপনাদের যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটাতে নিয়ে যাই। এটা হচ্ছে ছাদের উপরে যে মেন লোহার যে গেটটা থাকে, এটা হচ্ছে সেই গেটটা। আমরা চলুন নিচে আপনাদের নিয়ে যাই। এবার সিঁড়ি দিয়ে নামছি, কিন্তু লিফট আছে, আপনাদের লিফটে নিয়ে যাব। তো এই যে ফ্ল্যাটটা আজকে আমরা ভিডিও করতে এসেছি, ঠিক এটা হচ্ছে লিফটের পজিশান, আর এই হচ্ছে ফ্ল্যাট। আমরা ফ্ল্যাটে যখন ঢুকছি একদম দেখুন সাউথ ইস্টে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা কাঠের দরজা। এখানে সবকটা ফ্ল্যাটেই সেইটা আছে, কাঠের দরজা। তো এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে বাঁদিকে, এইখানে একটা ফার্স্ট বেডরুম আছে,
যেটার মধ্যে আপনারা ব্যালকনি পাচ্ছেন। আর এখানে একটা অ্যাটাচ বাথ আপনারা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট ফ্লোর দেখানোর দরকার হয় না, তাও কিন্তু আমি আপনাদের সিলিং থেকে শুরু করে দেয়াল সব কিছুই দেখিয়ে দেব। আর এখানে যে জানলাগুলো আছে সবকটা জানলাই বক্স জানলা করা আছে, আশা করি বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। আর এদিকে কিছুটা করে বাড়তি দেওয়া আছে যাতে জল কোনোভাবেই ভিতরে এসে না ঢোকে। আর এটা হচ্ছে ব্যালকনিটা, ওটাই হচ্ছে মেন রাস্তা, মানে এই বাড়িটার সামনেই কিন্তু রাস্তা, ওই রাস্তা দিয়েই ফ্ল্যাটে আসতে হবে। এসির পয়েন্টও আছে। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে মেন যে টয়লেট আছে, আমি লাইট জ্বালাইনি ঘরের, এটা হচ্ছে মেন টয়লেট। এখানে গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে, আর যেখানে যা কিছু দেখছেন সব কিছুই কিন্তু থেকে যাবে। আর এটা হচ্ছে কিচেনটা সম্পূর্ণ সেপারেট কিচেন। আর পুরো দেখুন একদম মডিউলার কিচেন করা আছে। আপনাদের একটু দেখাই, আপনারা বুঝতেই পারবেন যে এটা বেশি দিন ব্যবহার হয়নি। দেখুন ফুল মডিউলার করা আছে, আপনারা চাইলে আপনাদের মতন ব্যবহার করতে পারবেন। এখানে একটা অ্যাকোয়াগার্ড জলের মেশিন বসানো আছে। আচ্ছা, এটার দেয়ালের কন্ডিশনটা দেখে নেবেন। এটা ডাইনিং আছে, ছোট্ট ডাইনিং, 802 স্কোয়ার ফিট স্যাংশন প্রপার্টিতে যেরকম ডাইনিং হওয়ার কথা ঠিক সেরকমই আছে। এখানে একটু করে গ্রিল দিয়ে বাড়তি করে দেওয়া আছে, প্লাস জামা কাপড় মেলার জন্য এখানে রড লাগানো আছে। আপনারা চাইলে আপনাদের জামা কাপড় কিন্তু এখানেই মেলতে পারবেন। লিফট আছে, উপরে চাইলে যেতেই পারেন, কিন্তু যদি চান উপরে যাবেন না, উপরে না গিয়ে এখানেও মেলতে পারেন। আর এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং সেকেন্ড বেডরুম। আমি সাইজগুলো আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এই ঘরে একটা বিশাল বড় সাইজের 6x5x5 একটা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন আলনা মালপত্র রাখার জন্য প্রচুর স্টোরেজ আছে। এগুলো কিন্তু ওনারা নিয়ে যাবেন না, যেখানে যা কিছু আছে সেখানে একদম সেরকম অবস্থায় থাকবে। আর এটাকে আপনারা টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন। আমার হেলমেটটা যেখানে রয়েছে এখানে প্লাগ পয়েন্ট করে দেওয়া আছে, কম্পিউটার টেবিল হিসেবে আপনারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। দেয়ালের কন্ডিশনগুলো কোথাও আমার চোখে অন্তত ক্র্যাক বা লিক কিছুই চোখে পড়েনি। আপনাদের এটার ফেসিংটা দেখিয়ে দিলাম। এবার এই ঘরের যে ফেসিং আছে এটা কিন্তু নর্থ ফেসিং, পরিষ্কার বুঝতে পারছেন আশা করি। আর এই যে এটা আছে এটা কিন্তু একদম সাউথ, দক্ষিণ দিক। আচ্ছা চলুন আমরা আমার মেন যে এন্ট্রান্স আছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই দরজাটা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এখানে জল, এখানে গার্ডেন রিচের জল, এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে স্টোরেজ আছে, আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এখান থেকে আমরা ফার্স্ট বেডরুমটায় ঢুকলাম। ফার্স্ট বেডরুমটার সাইজ এখান থেকে আপনাদের দেখাবো। 1 2 3 4, 4 দুগুণে 8 ফুট 9 ফুট। আর এদিকে আছে, আর এই দিকটা আছে 10 ফুট, এদিকে আছে 10 ফুট, আর এদিকে আছে 9 ফুট। 9 ফুট বাই 10 ফুটের এইটা হচ্ছে একটা বেডরুম, ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে আমরা এখন চলে আসলাম ব্যালকনির দিকে। ব্যালকনিটার সাইজ আছে, এটা আছে 2 ফুট, এটা আছে 6 ইঞ্চি, মানে 2.5 ফুট। 2.5 ফুট মতো লম্বা আছে। আর এদিকে আছে 1 2 3 4 9 ফুট, প্রায় 10 ফুটের মতনই, 9 ফুট, এটা 9 ফুট মতন লম্বায় আছে। 9 ফুট বাই 2.5 ফুটের ব্যালকনি, চারদিকটা একদম খোলামেলা। আপনাদের একটু ব্যালকনি থেকে দেখাই, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম ঝিরিঝিরি করে। এখানে গাছপালা রয়েছে, বেল গাছ থেকে শুরু করে মোটামুটি সমস্ত কিছু গাছই রয়েছে। আর এটাকে পুরো কভার করে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের জামা কাপড় এখানেও মেলতে পারেন, কিংবা উপরেও যেতে পারেন। এই জায়গাটায় ফুলের গাছও লাগাতে পারবেন। আর দরজা জানলাগুলো একটু খেয়াল করবেন, সবগুলোই কিন্তু একদম নতুন রং করা। আচ্ছা, এই ঘরে কিন্তু এসির কানেকশান রয়েছে, আপনারা চাইলে এসি এখানে লাগাতে পারবেন। এখানে আলমারিটা লক করা আছে, আমি দেখাতে পারলাম না। এখানে কিন্তু দেখুন ওনাদের জিনিসপত্র রয়েছে, স্টোরেজ আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এটা ওনারা নিয়ে যাবে না, মানে কাপবোর্ড ছিল, কাপবোর্ডটাকে ওনারা আলমারি হিসাবে ওনাকে ঢেকে এইভাবে করেছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচ বাথ, যেটাকে বলে বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথ। এটার সাইজ আছে 1 2
3 ফুটের থেকে একটু বেশি, 4 ফুট। এটা 4 ফুট আছে লম্বা, আর চওড়াতে 4 ফুট, আর লম্বায় আছে 1 2 3 4 ফুট। 4 ফুট বাই 4 ফুটের টয়লেট। এটা ফুল হাইট পর্যন্ত টাইলস, একদম লুবারের মাথা পর্যন্ত টাইলস আছে, এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, স্নানের ব্যবস্থাও আছে। আর এখানে দেখুন আরেকটা বেসিনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে দরজা রয়েছে যেটা রং করা আছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসব আমাদের এটা হিসেবে তো ফার্স্ট টয়লেট, কমন টয়লেট, কিন্তু আমরা যেহেতু ওটা প্রথমে দেখিয়েছি এটাকে তাই সেকেন্ড টয়লেট হিসেবেই বলছি। এটার সাইজ আছে 1 2 3 4 5। এটা 5 ফুট আছে, এটা 5 ফুট আছে লম্বা, এই চওড়াতে 5 ফুট, আর লম্বা আছে 1 2 3 4 5 6 ফুট, আর এই মোটামুটি 6.5 ফুটের মতন এটা লম্বা আছে। এখানেও ফুল হাইট পর্যন্ত টাইলস লুবার সব লাগানো রয়েছে। একটা গিজার লাগানো আছে যেটা ওনারা নেবেন না। কর্নার র্যাক লাগানো রয়েছে, সব কিছু একটা বাথরুমে যা যা দরকার সব কিছুই কিন্তু এখানে লাগানো রয়েছে। আচ্ছা, এখানেও দেখুন এটাও নতুন একদম রং করা। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসব কিচেনে। কিচেনটা ঢুকছি আমরা, একদম এখানে টাইলস থেকে শুরু করে সব কিছুই লাগানো রয়েছে, জলের মেশিন রয়েছে, উপরে স্টোরেজ আছে জিনিসপত্র রাখার জন্য। বুঝতে পারছেন পুরোটাই একদম বলতে গেলে একদম আনইউজড। এখানে লাইট ফ্যান যা যা লাগানো আছে সবই থাকবে। আর মডিউলার কিচেন, এখানে আশা করি বুঝতে পারছেন পুরোটাই মডিউলার কিচেন করা আছে। আপনারা আপনাদের সুবিধা মতো জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন। দেখুন এখানে জানলা আছে, এটা খুলে দিলেই পুরো ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা যাব, তার আগে এটার সাইজটা একটু দেখাবো। 1 2 3 4, 4 দুগুণে 8 ফুট 9 ফুট। এটা লম্বা আছে 10 ফুট মতন, এটার লম্বা আছে, আর চওড়াতে আছে 2 4, 4 ফুটের থেকে একটু বেশি, 4.5 ফুট বাই 9 ফুটের। এটা সম্পূর্ণ সেপারেট কিচেন। এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এটা হচ্ছে ডাইনিং, ছোট্ট ডাইনিং। ডাইনিংটার যে মাপ আছে, ডাইনিংটার মাপটা আমি এখান থেকে যদি ধরি তাতে আপনার দেখা যাবে 1 2 3, মানে এটা হচ্ছে 3 দুগুণি 6 ফুট এই জায়গাটা, আর চওড়া হচ্ছে 4 ফুটের বেশি, 5 ফুট। 5 ফুট বাই 6 ফুট। এটা হচ্ছে এই প্যাসেজটা, যেখান থেকে আপনারা মেন যে ঘরে ঢুকবেন সেই প্যাসেজটা হচ্ছে 6 বাই 5। এবার আমরা ডাইনিংটার যদি মাপ দেই 1 2 3 4, মানে 4 দুগুণি 8 ফুট এটার চওড়া আছে, আর লম্বাতে আছে 1 2 3 4 5, মানে 5 দুগুণি 10 ফুট। 8 ফুট বাই 10 ফুটের এটা আছে হচ্ছে ডাইনিং। আমি একটু এই কোণা থেকে দেখিয়ে দেবো আপনাদের। 8 বাই 10-এর ডাইনিং, আশা করি বুঝতে পারছেন। সিলিং দেয়াল সব একটু দেখে নেবেন, কারণ আমার চোখে কিন্তু কোথাও কিছু খারাপ করেনি। আচ্ছা, পশ্চিম দিকে মুখ করে আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমটা এখান থেকে আপনাদের সাইজটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। 1 2 3 4 দুগুণে 8, আর 1 ফুট 9 ফুট। আর এখান থেকে 1 2 3 4 5, মানে এই যে ঘরটা আছে এই ঘরটার সাইজ আছে 10 ফুট লম্বা, চওড়ায় আছে 9 ফুট। 9 বাই 10-এর ঘর, একদম নতুন রং করা। এখানে অনেক স্টোরেজ আছে, এগুলো একদম এরকমভাবেই থেকে যাবে। আর ওখানে একটা টেবিল দেখলেন যার কাজটা এখানে রয়েছে, এই কাজটাও থেকে যাবে। যা যা যেখানে যা যা কিছু দেখছেন সব কিছুই দেখে যাবে। তো আজকের যে প্রপার্টিটার এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন, এই ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আছে, লিফট, কেয়ারটেকার আর সিকিউরিটি গার্ড, মানে সিকিউরিটি গার্ড বলতে ভুল, আপনারা বাইক পার্কিংটা এর সঙ্গেই পাচ্ছেন। কিন্তু যদি 4 হুইলার পার্কিং চান আপনাদের আলাদা করে ওটা কথা বলে নিতে হবে, মালিক পক্ষ ওনারা কথা বলে রেখেছেন, ওটা আরেকজনের থেকে আপনাদের ভাড়া নিতে হবে। এই প্রপার্টিটার দাম যে ভদ্রলোক বিক্রি করছেন উনি 42 লাখ টাকা রেখেছে, স্যাংশন প্রপার্টি সিসি সমেত। আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন, অলরেডি ওনার SBI থেকে বোধহয় লোন চলছে। তো দামের ব্যাপারটা কিছুটা এদিক ওদিক হবে বলেছেন, সেটা অবশ্যই মালিক পক্ষের সঙ্গে আপনাদের বসতে হবে।
প্রপার্টিটা সাইট ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও নির্দ্বিধায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সেটা আপনাদের বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বা ফাঁকা জমি হতে পারে, বা আপনারা যদি মনে করেন আপনাদের ফাঁকা যে জমিটা যেখানে আপনারা এখন বসবাস করছেন, বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে অনেক প্রমোটার দাদারা আছেন যারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখে, যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজ করে, তাদের দিয়ে আপনারা আপনাদের পুরনো বাড়িটা ভেঙে নতুন করে নিতে পারেন। তো কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। এবার চলুন বাইরে থেকে আপনাদের একটু ফ্ল্যাটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে মেন গেটটা সবসময় তালা দেওয়াই থাকে। আর ঠিক অপোজিটে এটাই কিন্তু লিফটের পজিশন। আমরা যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করে আসলাম ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে পার্কিং পজিশন। আপনারা বাইক স্কুটি তো পার্ক করতে পারবেন, কিন্তু 4 হুইলার পার্ক এখানে পাবেন না বলতে ওনার বর্তমান মালিক যিনি আছেন উনি আমাকে যেটা বলেছেন, ওনার সঙ্গে কথা বলতে হবে। উনি কারোর সাথে কথা বলে রেখেছেন, যার পার্কিং নেই, মানে যার গাড়ি নেই, সে তার পার্কিং স্পেসটা রেন্টে দিতে চাইছে। তো এই জন্যই আপনাদের একটু দেখাই। দেখুন, এটা হচ্ছে নিচ পজিশনটা। আর এটা হচ্ছে একদম ফ্ল্যাটের সামনের যে রাস্তা, এ হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড ভিউ। একদম অপোজিটে পুকুর, খুব সুন্দর, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।